ফেসবুকের যতগুলো মনিটাইজেশন টুলস আছে তার মধ্যে সবথেকে ডিমান্ডেবল মনিটাইজেশন টুলস হলো অ্যাডস অন রিলস মনিটাইজেশন। যে মনিটাইজেশনটি আমরা ছোট ছোট ভিডিও বা রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে সেখান থেকে পেয়ে থাকি। তো বন্ধুরা, এই যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনি কিভাবে পাবেন, কোন ভুল কাজগুলো আপনি করলে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না, এর ক্রাইটেরিয়াগুলো কি, এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। আপনারা যারা চাচ্ছেন অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে অন করে এখান থেকে ইনকাম জেনারেট করার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কেননা আজকের এই ভিডিওটি একটু বড় হবে এবং এই ভিডিওর মধ্যে আমি সমস্ত বিষয়গুলো আলোচনা করব যে আসলে কেন আপনি অ্যাডস অন রিলস পাচ্ছেন না, কোন ভুলগুলো আপনি করছেন, কি করা যাবে কি করা যাবে না, কি ধরনের ভিডিও আপনি আপলোড করবেন, কখন ভিডিও আপলোড করবেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে আলোচনা করব আপনারা কোন ধরনের ভুল কাজগুলো করে থাকেন, তারপর আলোচনা করব এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কি, এবং সর্বশেষে আলোচনা করব কোন কাজগুলো করলে আপনি দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল করে নিতে পারবেন। তো বন্ধুরা, যে ভুল কাজগুলো আপনারা করেন ফেসবুকের মধ্যে যার কারণে আপনারা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পান না, তার প্রথম যে কারণটি আছে সেটি হলো আপনারা অনেকেই আছেন যারা কপি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন। কপি ভিডিও বলতে আমি যে বিষয়টি বোঝাতে যাচ্ছি সেটি হলো অলরেডি যে কোনো একটি ভিডিও ফেসবুকের মধ্যে আছে বা অন্য কোনো একজন ক্রিয়েটর যে ভিডিওটি অলরেডি ফেসবুকের মধ্যে পাবলিশ করে রেখেছে, সেই ভিডিওটি আপনারা ডাউনলোড করেন এবং ডাউনলোড করার পর আপনারা আবার পুনরায় ফেসবুকের মধ্যে সেই ভিডিওটি আপলোড করেন, যার ফলশ্রুতিতে আপনাদের অ্যাডস অন রিলসের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া ফুলফিল হওয়ার পরেও আপনারা কিন্তু আপনাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল করতে পারেন না। আবার অনেক সময় দেখা যায় আপনাদের সব কিছুই হয়েছে কিন্তু ফেসবুক পেজের মধ্যে কপিরাইট ক্লেম আসে অথবা কপিরাইট স্ট্রাইক আসে অথবা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসে এই কপি ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করার জন্য। এ কারণেও কিন্তু আপনাদের এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুক পেজের মধ্যে পান না। আবার অনেক সময় আরও যে ভুল কাজগুলো আপনারা করে থাকেন এই কপি ভিডিওর মধ্যেই, সেটি হলো আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং টিকটক ছাড়াও অন্যান্য যেসব শর্ট ভিডিওর প্ল্যাটফর্ম আছে সেই সব ভিডিও প্ল্যাটফর্ম থেকে ভিডিওগুলো ডাউনলোড করেন এবং ডাউনলোড করে সেম অ্যাজ সেই ভিডিওটি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে আপনারা পাবলিশ করে দেন, যার কারণেও কিন্তু আপনারা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পান না। এছাড়া দেখা যায় আমরা অনেক সময় টিকটকের মধ্যে বিভিন্ন যে মিউজিকগুলো আছে ট্রেন্ডিং মিউজিকের সাথে সেখানে লিপসিং করি অথবা ড্যান্সের ভিডিও তৈরি করি এবং ড্যান্সের ভিডিও তৈরি করার পর সেই ভিডিওটি সেম অ্যাজ টিকটক থেকে ডাউনলোড করে আমরা ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিই, যার ফলশ্রুতিতে যে মিউজিকটি সেখানে আছে এই মিউজিকটি থাকার কারণে আমাদের ভিডিওতে কিন্তু ক্লেম আসে বা এই মিউজিকটির কপিরাইট আসার কারণে আমাদের মিউজিকটি কিন্তু ভিডিও থেকে অফ করে দেয় ফেসবুক অটোমেটিক্যালি। আবার অনেক সময় যে কাজটি হয়ে থাকে সেটি হলো আপনারা বিভিন্ন যেসব ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আছে সেই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলো থেকে ভিডিও যখন ডাউনলোড করেন, ডাউনলোড করা সেই ভিডিওর মধ্যে সেই প্ল্যাটফর্মের কোনো একটি লোগো থেকে যায়, যার কারণে আপনি যখন সেটি রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেখান থেকে আপনাকে কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দেয় না। আবার অনেক সময় দেখা যায় যে আসলে আপনারা যে ভিডিও এডিটিং সফটওয়্যার বা অ্যাপস থেকে আপনারা ভিডিও এডিটিং করছেন সেই ভিডিও এডিটিং সফটওয়্যার বা অ্যাপসের যদি ওয়াটারমার্ক আসে বা সেই সফটওয়্যারের একটি লোগো আপনার ভিডিওর সাথে থেকে থাকে এবং সেই লোগো সহ ভিডিও আপনি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেক্ষেত্রেও আপনাকে কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দেয় না। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে তারপরে ফেসবুকের মধ্যে আপনাকে রিলস ভিডিও তৈরি করতে হবে। পরবর্তীতে আসি 2 নম্বর যে বিষয়টি আছে সেটি হলো ভয়েস ওভার ভিডিও। তো বন্ধুরা, যারা অলরেডি ফেসবুক থেকে ইনকাম করছেন বা যারা কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করে থাকেন, যারা এই যে আমি যে ভিডিওগুলোর কথা বললাম এই ভিডিওগুলো বাদ দিয়ে বিভিন্ন চাইনিজ অ্যাপস বা বিভিন্ন চাইনিজ যেসব সোশ্যাল মিডিয়া আছে সেই সব সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে নিয়ে এসে সেখানে শুধুমাত্র আপনারা ভয়েস ওভার দিয়ে সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপনারা অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করছেন,
যার ফলশ্রুতিতেও আপনারা কিন্তু এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাচ্ছেন না। আপনি হয়তো এই বিষয়টি নিয়ে প্রশ্ন করতে পারেন, অনেকেই আছে যারা এই বিষয়ে ভিডিও তৈরি করে ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে। তো বন্ধুরা, আমি এই বিষয়টি নিয়ে কোনো প্রশ্ন করতে চাই না যে আসলে তারা ইনকাম করছে। তবে একটি বিষয় মনে রাখবেন, আপনি যখন নিজের ভিডিও নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করবেন তখন কিন্তু বেশি দিন ইনকাম জেনারেট করতে পারবেন। আর এই ধরনের ভয়েস ওভার ভিডিও আপনি হয়তো 2 মাস, 3 মাস, 6 মাস বা 1 বছরের বেশি ইনকাম জেনারেট করতে পারবেন না, এবং এখানে আপনার কোনো কিন্তু ফেস ভ্যালু তৈরি হবে না। যদি আপনার একটি পেজের সমস্যা হয়, সেখানে আপনার যদি ফেস ভ্যালু তৈরি করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে নতুন যে কোনো একটি পেজ খোলার সাথে সাথেই আপনার সেই ভিডিওগুলো কিন্তু আবার দ্রুত ভাইরাল হবে এবং আপনার পেজটি কিন্তু দাঁড় করিয়ে নিতে পারবেন। কিন্তু ভয়েস ওভারের একটি পেজ আপনি যদি দীর্ঘদিন ধরে রান করেন, আপনি লাখ টাকা সেখান থেকে প্রতি মাসে ইনকাম করেন, হঠাৎ করে সেই পেজটি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ফেসবুক পেজ থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না বা পরবর্তীতে নতুন একটি ফেসবুক পেজ কিন্তু দাঁড় করাতে পারবেন না। 3 নম্বর যে বিষয়টি আছে সেটি হলো মিউজিক। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে আপনারা যারা মিউজিক অ্যাড করে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, সেই ভিডিওগুলো থেকে আপনি কখনোই কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। বা আমরা যখন ফেসবুকের মধ্যে একটি রিলস ভিডিও আপলোড করতে যাই তখন কিন্তু মিউজিক অ্যাড করার অপশন সেখানে অটোমেটিকলি চলে আসে। এই মিউজিক অ্যাড করার অপশনে যদি আপনি মিউজিক অ্যাড করে আপনার রিলসটি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কখনোই আপনার এই রিলস থেকে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। এবং পাশাপাশি আপনি যদি অন্য কোনো সোর্স থেকে মিউজিক নিয়ে এসে আপনার ভিডিওর মধ্যে অ্যাড করে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, এইসব রিলস থেকেও আপনি কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। কেননা যে মিউজিকগুলো আপনি আপনার রিলসের মধ্যে ইউজ করছেন, এই মিউজিকগুলো আপনার নয় বা আপনি নিজে তৈরি করেননি, অথবা এই মিউজিকগুলো ইউজ করার লাইসেন্স আপনার কাছে নেই। তাই অবশ্যই কোনো প্রকার মিউজিক অ্যাড করে কোনো একটি রিলস ফেসবুকের মধ্যে পাবলিশ করা যাবে না। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ভিডিও শেয়ার করা। আপনারা অনেকেই আছেন যারা আপনাদের রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসার জন্য আপনাদের রিলস ভিডিওগুলো বিভিন্ন গ্রুপ অথবা বিভিন্ন মানুষের ইমোতে, হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে আপনারা আপনাদের ভিডিওগুলো শেয়ার করেন। পাশাপাশি আপনার যে ফেসবুক পেজের অ্যাডমিন আইডিটি আছে সেই আইডি দিয়েই আপনার রিলসগুলো আপনারা শেয়ার করেন। এই ভুল কাজগুলো কখনোই কিন্তু আপনাকে করা যাবে না। যদি আপনি নিজের ভিডিও নিজে শেয়ার করেন, নিজের আইডি দিয়ে শেয়ার করেন, অথবা কোনো গ্রুপে বেশি বেশি শেয়ার করেন, অথবা মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ এর মধ্যে বেশি বেশি আপনার রিলসগুলো শেয়ার করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। কেননা আপনি যদি নিজের ভিডিও নিজে শেয়ারই করেন তাহলে সেই ফেসবুকের মধ্যে ফ্ল্যাগড বিহেভিয়ার ইস্যু চলে আসবে এবং আনইউজুয়াল অ্যাক্টিভিটির আন্ডারে আপনার ফেসবুক পেজটি পড়ে যাবে এবং আপনি কিন্তু এখান থেকে আর মনিটাইজেশন অন করে ইনকাম জেনারেট করতে পারবেন না। তাই অবশ্যই নিজের ভিডিও নিজে শেয়ার করা থেকে বিরত থাকুন। তবে এক্ষেত্রে আপনি 2 থেকে 3 বার বা কাউকে যদি আপনি দেখাতে চান এবং সে যদি আপনার ভিডিওটি দেখতে ইচ্ছা পোষণ করে, তারপরে তার কাছে আপনি কিন্তু এই রিলসের লিঙ্কটি শেয়ার করতে পারেন। অথবা আপনি যে কোনো গ্রুপে যদি শেয়ার করতে চান আপনি 2 থেকে 3 বার আপনার নিজের আইডি দিয়েও শেয়ার করতে পারবেন, এক্ষেত্রে কোনো প্রবলেম আসবে না। এই বিষয়টি অবশ্যই মাথায় রেখে তারপরে কিন্তু আপনার ভিডিওগুলো শেয়ার করা উচিত। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো নিজের ভিডিও নিজে দেখা। আমরা অনেকেই আছি যারা আমাদের ভিডিওগুলো পাবলিশ করার পর নিজেদের আইডি থেকে নিজেরাই দেখি, অথবা আমরা যে ফোন থেকে একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করি সেই ফোন থেকেই আমরা কিন্তু ভিডিও দেখতে শুরু করে দিই, এটি ভেবে যে হয়তোবা আমি এই যে ভিউজটি দিচ্ছি এই ভিউজের কারণে আমার ভিডিওতে আরও বেশি পরিমাণে ভিউজ আসবে। কিন্তু এই যে আপনি নিজে থেকে যে ভিউজটি দিচ্ছেন এই ভিউজটি দেওয়ার ফলে আপনি আপনার নিজেরই বরঞ্চ আরও বেশি ক্ষতি করছেন, যে আসলে আপনি নিজের ভিডিও নিজে দেখছেন। অথবা অনেক সময় এমনও হয়ে যায় কেউ আমাদের ভিডিওতে কমেন্ট করেছে, সেই কমেন্টের রিপ্লাই যখন আমরা দিতে যাই, এই কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে এই ভিডিওটি কিন্তু অটোমেটিক্যালি প্লে হয়ে যায়, যার ফলশ্রুতিতে আমাদের নিজের ডিভাইস থেকে যখন একটি ভিডিও প্লে হচ্ছে সেই ভিডিওগুলো থেকে কখনোই কিন্তু আমরা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবো না। এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রেখে তারপরে আপনাকে রিলস ভিডিও ক্রিয়েট করতে হবে এবং এই রিলস ভিডিওর মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসলে তারপরেই আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন। তো বন্ধুরা, এবার আসি ফেসবুক এই অ্যাডস অন রিলসের ক্রাইটেরিয়া সম্পর্কে কোন বিষয়গুলো বলে বা কোন কোন শর্ত আমাদেরকে
পূরণ করতে হবে এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার ক্ষেত্রে। তো বন্ধুরা, আপনি যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেতে চান তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে শর্তটি মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে সেটি হলো আপনাকে অবশ্যই নিজের অরিজিনাল এবং অথেন্টিক ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। যদি আপনি নিজের অরিজিনাল এবং অথেন্টিক ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন এবং সেই ভিডিওতে যে পরিমাণে ভিউজ আসবে তার উপরেই কিন্তু ক্যালকুলেশন করে আপনাকে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দেওয়া হবে। দ্বিতীয় শর্তের মধ্যে ফেসবুক আপনাকে যে শর্তটির কথা বলছে সেটি হলো অবশ্যই আপনাকে হাই কোয়ালিটির ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। হাই কোয়ালিটির ভিডিও বলতে যে বিষয়টি বোঝায় ফেসবুক সেটি হলো আপনি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওটির সাউন্ড কোয়ালিটি, পিকচার কোয়ালিটি, ভিডিওর কালার গ্রেডিং, এই সমস্ত বিষয়গুলো আপনাকে ক্লিয়ারলি তৈরি করতে হবে। তৈরি করার পর তারপরে সেই ভিডিওটি যখন আপনি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন তখনই কেবলমাত্র আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে অন করাতে পারবেন। নতুবা কিন্তু কখনোই আপনার ভিডিওতে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি অন হবে না। ধরুন আপনি একটি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করলেন, সেই ভিডিওটির মূল যে বিষয় আছে সেই বিষয়টি আপনার দর্শকরা বুঝতেই পারলো না বা দর্শকরাই আসলে কনফিউজড হয়ে গেল যে আপনার ভিডিওতে আপনি কি দেখালেন বা দর্শক এখান থেকে কোন বিষয়টি জানতে পারবে। এই ধরনের ভিডিওগুলো যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে কখনোই কিন্তু আপনি লাইফ টাইম সাস্টেন করতে পারবেন না। অথবা দেখা গেল আপনি এমন ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন যে ভিডিওটির মূল যে সাবজেক্টটি আছে বা মূল যে বিষয়টি আপনি দেখাতে চাচ্ছেন সেই বিষয়টি ঘোলা হয়ে আছে অথবা সেই বিষয়টি ক্লিয়ারলি আপনার ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে না। এই ধরনের ভিডিও যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে পাবেন না। পরবর্তীতে ফেসবুক যে শর্তর কথা বলে সেটি হলো অবশ্যই আপনাকে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে সেটি মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সম্পর্কিত আমার অলরেডি বিস্তারিত ভিডিও আছে, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। সেই ভিডিওটি দেখে নিয়ে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মেনে কিভাবে ফেসবুকের মধ্যে কাজ করবেন সেই বিষয়টি আপনারা জানতে পারবেন। পরবর্তীতে আছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন। এই কমিউনিটি গাইডলাইনও কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে। কমিউনিটি গাইডলাইন না মেনে ফেসবুকের মধ্যে কাজ করলেও আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না। তার পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুকের যে মনিটাইজেশন পলিসি আছে সেই মনিটাইজেশন পলিসিও কিন্তু মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ না করলে আপনি মনিটাইজেশন পাবেন না। লাস্টে যে বিষয়টি সম্পর্কে ফেসবুক আমাদেরকে বলে সেটি হলো অবশ্যই আপনার বয়স 18 বছর হতে হবে। আপনার বয়স যদি 18 বছর না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি মনিটাইজেশন সেট আপ করতে পারবেন না এবং মনিটাইজেশন সেট আপ না করলে আপনার ইনকামগুলো আপনি হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন না। তবে এক্ষেত্রে 18 বছর না হলেও আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের নামে আপনি মনিটাইজেশন সেট আপ করে সেখান থেকে কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন। এই বয়সের ব্যাপারে যে বিষয়টি আছে এই বিষয়টি আপনাকে না মানলেও চলবে। তবে অন্যান্য যে বিষয়গুলো কথা বললাম এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এবার আসি আপনি কোন কাজগুলো করলে দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে অন করে নিতে পারবেন। আপনি যদি চান দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি অন করে নিয়ে ইনকাম জেনারেট করতে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নতুন এবং ফ্রেশ একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে নিতে হবে এবং ক্রিয়েট করে নেওয়ার পর আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয়টি সর্বপ্রথম আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং 100টি ভিডিওর টপিক আপনাকে খুঁজে বের করে নিতে হবে। 100টি ভিডিওর টপিক আপনাকে খুঁজে বের করে নিয়ে তারপরে আপনাকে ভিডিওগুলো তৈরি করতে হবে। আর অবশ্যই আপনার যদি এই ভিডিওগুলো ফেস ক্যাম তৈরি করার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আপনি ফেস ক্যাম ভিডিওগুলো তৈরি করবেন এবং ফেস ক্যাম ভিডিওগুলো তৈরি করার সাথে সাথে আপনার ভিডিওর সাথে রিলেট করে এমন কোনো সাবজেক্ট আপনার ভিডিওর মাঝে মাঝে সেগুলো দেখানোর চেষ্টা করবেন এবং সেগুলো দেখিয়ে খুব ভালোভাবে এডিটিং করে আপনি প্রতিদিন কমপক্ষে 3টি করে ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন। আপনি যদি প্রতিদিন 3 সময় একটি নির্দিষ্ট সময় মেনটেন করে 3টি করে ভিডিও ফেসবুকের মধ্যে একটানা 1 মাস পাবলিশ করেন, এই একটানা 1 মাস পাবলিশ করলে মোটামুটি 90 থেকে 100টি ভিডিও আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন। এই 90 থেকে 100টি ভিডিও পাবলিশ করার মধ্যেই আপনি কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে অন করে নিতে পারবেন। তবে এক্ষেত্রে আপনি যে ভিডিওগুলো পাবলিশ করবেন ফেসবুকের মধ্যে এক্ষেত্রে এই টাইমটি আপনি মেনটেন করতে পারেন। সকাল 8টা থেকে 10টার মধ্যে পাবলিশ করবেন, বিকালে 2টা থেকে 4টার মধ্যে পাবলিশ করবেন এবং সন্ধ্যার পরে আপনি
7টা থেকে 9টার মধ্যে ভিডিও পাবলিশের সময়টি নির্ধারণ করে নেবেন। নির্ধারণ করে নিয়ে তারপরে এই সময়গুলো মেনটেন করে আপনি ভিডিও পাবলিশ করবেন। আর অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, আপনি যে ভিডিওটি পাবলিশ করছেন বা যে ভিডিওটি তৈরি করছেন সেটি যেন আপনার নিজের ভিডিও হয় এবং নিজের ক্যামেরা দিয়ে শ্যুট করা হয়, এবং যদি সম্ভব হয় তাহলে ফেস ক্যাম ভিডিও তৈরি করে ভিডিও পাবলিশ করবেন। এক্ষেত্রে আপনি দ্রুত কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। পাশাপাশি অবশ্যই আপনাকে ট্রেন্ডিং টপিকগুলো কভার করতে হবে। আপনি যত বেশি ট্রেন্ডিং টপিক আপনার ভিডিওর মধ্যে কভার করবেন তত দ্রুত কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবার সম্ভাবনা আপনার বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।